একটা টুপি লাগিয়ে, কতগুলা দাড়ি রেখে, বিশাল বড় বড় জোব্বা পরে যে দৌড়াদৌড়ি করছে এই হুজুরেরা, এই কোরবানি ঈদ আসছে সামনে, বড় বড় তলোয়ার নিয়ে মাংস খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে আর মাসলা বানাবে যে হুজুরকে ওটা দিতে হবে, হুজুরকে সেটা দিতে হবে। এই তো এই শাহবাগী ম্যাডামরা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো অনেকেই বাজে মন্তব্য করতেছে, অনেকেই ইনবক্সে নক দিয়া মানে তাদের যার মতো মনে করেন যে ট্রিটমেন্ট দিতেছে। তো তাদেরকে বলতে চাই, তো হুজুর দেখলে এই মহিলার আপনাদের এত চুলকায় কেন? আপনার মৃত্যুর পর আপনার জানাজার নামাজ কি আপনার নেতাকর্মীরা পড়াবে নাকি কোনো হুজুর পড়াবে? আপনি মাদ্রাসার কথা শুনলে আপনার শরীর চুলকায়। আচ্ছা, মাদ্রাসাতে কি সব পোলাপানে কি মানুষ হয়? সব পোলাপানে কি আলেম হয়ে যায়? তো কিছু কিছু মানুষ আছে মনে করেন যে কি এরা হুদায় কোনো কিছুই জানে না, একটা কথা শুনে এই কথা শুনে কি করে হুজুর আর বিরোধিতা করে। আচ্ছা ভাই, আপনি কি চান না আপনার ছেলে হাফেজ হোক, আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজটা পড়ুক? তাহলে কেন ভাই আপনি অত হুজুরদের নিয়ে কটূক্তি করেন কিংবা এই শাহবাগী মেয়ের পক্ষে নেন? এই মেয়ে কি বলতেছে আপনি শুনেননি? একটু কথাটা মনোযোগ দিয়ে শুনলেন, আপনার বিবেকটা কাটেন যে কি কয়। শরিয়ার আইন মানে না, সে হিজাব পরা মহিলা এবং কি এই মেয়েদের পর্দা করা জায়েজ এইসব মানে না, সে মানে না। ওই সে আপনার হুজুরা নিয়ে তো ইতিমধ্যে তার বক্তব্য শুনতেই আছেন, আর কিছু বলার নাই। তো আপনার যদি বিবেক বুদ্ধি যদি থাকে তাহলে কখনো আপনি একজন শাহবাগী এই নর্তকিনীর পক্ষে নিয়ে কোনো কথা বলবেন না। তো ভাই আমার কথাটা একটু আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন যে এই মহিলাটা কি বলতেছে, ইসলাম সম্বন্ধে কি বাজে মন্তব্য করতেছে এই মহিলা। আমার মনে হয় জানেন কি, আপনারা এই যে রাজনীতির ভোরে আপনাদের এরকম যে মাইন্ড যে এরকম খারাপ হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী, সেও যদি মনে করেন যে কোনো এক বাংলাদেশের মতন যদি কোনো রাজনীতিবিদ কোনো দল থাকতো তারও বিরোধিতা করলেন হইলে আপনারা, মানে এটা বাস্তব, এখন এই কালচার চলতেছে। তো ভাই যাই কিছু করেন এই শাহবাগীদের পক্ষ নিয়েন না, হুজুরদের আলমুল্লামাদের বিরুদ্ধে যায় না। কারণ আপনিও চান আপনার মৃত্যুর পরে আপনার ছেলে যেন জানাজার নামাজটা পড়াইতে পারে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, বুঝতে পারছেন? তো কথাটা একটু নীরবে পাইবেন নিয়ে। আর যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে এসে সুন্দর করে এই ছোটো ভাইকে বুঝিয়ে যাবেন। আজ এরা গাড়ি চালিয়ে দিয়ে আমি